আমার বিষয়টা হলো রোজার গুরুত্ব কত বড়। শুনে আপনাদের আগে কোরআনের তর্জমাটা করি। যদি রোজা রাখেন, রোজা যদি থাকতে পারেন, তাহলে আপনার গুরুত্ব কত, আপনার ভাগ্য কত ভালো, আপনি কত নসিব নয় বা নসিব। আল্লাহ পাক বলছে, রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, হে আমার ঈমানদার বান্দারা, আমি তোমাদের উপরে আমার রোজাকে ফরজ করে দিয়েছি। শুধু তোমাদের উপরে নয়, তোমার পূর্বপুরুষ যিনারা এসেছিলেন চলে গেছেন তাদের উপরে আমি রোজা ফরজ করেছিলাম। এই কারণে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো, পরেজগার হয়ে যেতে পারো, যেন তোমরা মুত্তাকি পরেজগার হও। এই জন্য আমি আল্লাহ তোমাদের জন্য রোজাকে ফরজ করে দিয়েছি। এটা হলো ফরজ ইবাদত। এই ইবাদতের বিকল্প নেই। যারা ভাগ্যবান এই রমজান মাস পাচ্ছেন, যারা ভাগ্যবান আল্লাহর এই মাস পাওয়ার পরে রোজা রাখেন, আপনারা কেমন? আমি একটা হাদিস শোনাচ্ছি। সহিহুল জামি আত-তারগীব ওয়াত তারহিব নামে একটি কিতাব আছে। হাদিসটা সহিহ। নাসিরউদ্দিন আলবানী হাদিসটাকে সহিহ বলেছেন। হাদিস নাম্বার 1316, 1316। ভালো করে শুনবেন। রাবি হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমি যেন এই রকমের স্বপ্ন দেখলাম যে দুইজন আল্লাহর বান্দা একই সঙ্গে, না আমি যেন দেখছি দুইজন আল্লাহর বান্দা একসঙ্গে এবার ইসলাম কবুল করেছে। হ্যাঁ দিনী বন্ধু, এই রোজার গুরুত্ব কত, রোজার কত বড় যেন আল্লাহর কাছে মূল্য, আপনাদের জানার জন্য বলছি। তিনি বলেন, দুইজন আল্লাহর বান্দা এবার একসঙ্গে একই টাইমে তারা ইসলাম কবুল করেছে। তারা জীবন শুরু করলো আল্লাহ আল্লাহ রাসূলের রাস্তায়, তারা তাদের জীবন অতিবাহিত করে। দুইজনের মধ্যে একজন এই রকমের হঠাৎ করে যেন আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যায়, আর একজন বেঁচে থাকে। 1 বছর পরে আবার যিনি ইসলাম কবুল করেছিলেন তিনি এবার মারা যাচ্ছেন। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ বলেন, আমি ওই মুহূর্তে এই রকমের জন্য একটি স্বপ্ন দেখলাম যে 1 বছর আগে শহীদ হয়েছে, তার থেকে যে 1 বছর পরে মারা গেছে সে এবার আল্লাহর জান্নাতে সব থেকে আগে ওই শহীদ হয়েছে তার থেকে জান্নাতে প্রবেশ করেছে। কি বুঝতে পারলেন? 1 বছর আগে একজন শহীদ হয়েছে, আর একজন 1 বছর পরে মারা গেছে।
কিন্তু তিনি দেখছেন স্বপ্নে যে পরে মারা গেল 1 বছর পরে সে আল্লাহর জান্নাতে আগে প্রবেশ করছে, আগে ঢুকছে। এই কথাটা কাকে জানাবে? ইতিমধ্যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এসে পড়ল। আল্লাহর নবীর কাছে যখনই সেই খবর এসে গেল, নবীজি যেন বলছেন, ঠিক তুমি দেখেছ। কারণটা হলো ওয়ালাইসা কাত মাকাস হাজা বাদাহু সানাতান। সেই ভাগ্যবান হলো সেই 1 বছর পরে মারা গেছে ঠিকই, কিন্তু সে 1 বছরের মাথায় একটা রমজান মাস পেয়েছে, সে রোজা রেখেছে। এই মুহূর্তে যেন বলছেন ফাআদরাকা রমজানা ফাসামাহু, এবার সে যেন একটা মাস রমজান মাসের রোজা পেয়েছে। ওয়াসাল্লা কাযা ওয়া কাযা সাজদাতান ফিস সানাতে, নবীজি বলছেন এবং সে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সিজদা করেছে, সালাত আদায় করেছে, এত বেশি বেশি ইবাদত করেছে। ফালাম্মা বাইনাহুমা আবাদা মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদি, সে এমন একজন ভাগ্যবান। আসমান এবং জমিন যেমন আল্লাহ পাক আমাদের জন্য বানিয়েছেন, ঠিক অনুরূপ যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নেকির দিক দিয়ে সে কাছে হয়ে গেছে। সে হলো একজন ভাগ্যবান। 1 মাস রমজান মাস পেয়েছি, পুরো রোজা রেখেছি। এই রোজা রাখার কারণে এত বড় ভাগ্যবান যে 1 মাস আগে মারা গেল, তার থেকে 1 বছর আগে মারা গেল, তার থেকে আল্লাহর জান্নাতে 1 বছর পরে মারা যাওয়ার পরেও আগে জান্নাতে যা। কত ভাগ্য আমাদের! এই রোজার দাম কত! এই মাসটা পাওয়া মানে আমাদের জন্য বড় ভাগ্য। যেই ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দিয়েছেন, এই ভাগ্য যদি কেউ আপনারা নির্ধারিত না করতে পারেন, তাহলে আপনার থেকে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ নেই। এর গুরুত্ব কত! আরেকটা হাদিস শোনাচ্ছি, হাদিস সহিহ। আপনারা আমরা জুমার দিনে বেশিরভাগ ঝেঁকে সবাই যাই সালাত আদায় করতে, নামাজ পড়তে। আল্লাহর রাসূল একদিন জুমার খুতবা দেওয়ার জন্য সেই মেম্বারে উঠছে। কথাটা শুনবেন যারা বসে আছে। এবং আপনাদের এই রোজাকে রাখলে আপনার শারীরিক উপকার কি হবে, এর এত বড় গুরুত্ব কেন? শুধু কোরআন হাদিস দিয়ে নয়, ইনশাআল্লাহ একটু ধৈর্য ধরবেন, বিজ্ঞানকে সামনে রেখে আপনার শরীরের এত বড় উপকারিতা আছে, আমি সেটাও আপনাদের আজকে জানিয়ে যাব। যারা বসে আছেন একটু খালি আমার কথাগুলো প্রথমে শুনবেন। নবীজি খুতবাতে উঠলেন মেম্বারে, ওই টাইমে বলছেন আমিন। সহজে বলছি, জানা কথা। দ্বিতীয় মেম্বারে যখন পা দিলেন, আবারও যেন বলছেন আমিন। আবার তৃতীয় মেম্বারে যখন ওঠেন, নবীজি বলেন আমিন। সাহাবীরা সবাই অবাক। আজকের দিনে আল্লাহর নবী 3 বার কেন আমিন বললে? নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই রকমের কোনদিন আমিন আমিন শব্দ মেম্বারে বলেন নাই। আজকের দিনে এই শব্দ আপনি বলেছেন, একটু যদি কারণটা বলতেন আমরা খুশি হতাম।
আল্লাহর নবী বলেন, হে আমার সাহাবীরা, আমিন বলার কারণটা হলো আমি যখন প্রথম মেম্বারে পা দিলাম ওই সময় আল্লাহর ফেরেশতা জিবরাইল যেন এই শব্দ আমাকে দিলেন, হে নবী শুনে রাখো, পৃথিবীর বুকে এই রকমের যে আল্লাহর বান্দা তার মা বাবাকে পেল, মা বাবাকে পেয়ে তার জীবনের সমস্ত গুনাহ মোচন করে না যেতে পারল, তার জন্য যেন ধ্বংস, তার জন্য যেন ধ্বংস। এই কথা যখন এই বলা সঙ্গে সঙ্গে ফেরেশতা জিবরাইল বলছেন সে হলো ধ্বংস, অতএব সে যেন ধ্বংস, পৃথিবীর বুকের থেকে বদনসিব কেউ নাই। এই কারণে আমি যেন সেই ফেরেশতার সঙ্গে আমিন আমিন বললাম। দ্বিতীয় নাম্বার হলো ওই ফেরেশতা আমাকে বলছেন, নবী গো, যারা যে আল্লাহর বান্দারা এই রকমের একটা রমজান মাস পেল, আর রমজান মাস পাওয়ার পরে তার জীবনের সমস্ত গুনাহ যদি সে মাফ না করে যেতে পারল, সে একজন বদনসিব, তার যেন জীবনে কপাল খারাপ। এই সময় ফেরেশতা জিবরাইল যেন এই বদদুয়া দিলেন। শুনে আল্লাহর নবীর জন্য এবার আমিন বললেন। আমার যেটা বলার উদ্দেশ্য, ওরে আমার বাপ, হে আমার ভাইজানেরা, রমজান মাসের এত বড় গুরুত্ব রয়েছে, রোজার এত গুরুত্ব রয়েছে। নবীজি বলেন, যারা এই রমজান মাস পাওয়ার পরে রোজা রেখে তার জীবনের সমস্ত গুনাহ মোচন করে না যেতে পারল, তার যেন কপাল খারাপ, সে যেন বদনসিব। এই সময় ফেরেশতা আমাকে বললেন, আর ওই কথাই যেন আমিও নবী আমিন বললাম। বাপ আমার খুব ভালো করে আল্লাহর কোরআনের দিকে একটু ধ্যান দিন। আল্লাহ পাক বলছেন, ফামান শাহিদা মিনকুমুস সাহারা ফালইয়াসুবহু, যদি তোমরা এই পবিত্র মাসটা পাও তাহলে তোমরা রোজা রাখো, রোজা রাখো, রোজা রাখো। আমরা শুনছি বিশাল প্যান্ডেল বানিয়েছি, এত টাকা পয়সা খরচ করেছি, এলান করলাম অমুক অমুক আলেম ওলামারা আসছে। এবার সব কিছু করার পরে, শোনার পরে আপনারা যদি আমল না করেন তো আপনাদের থেকে বদনসিব আল্লাহর জমিনে আর কেউ নেই। একটা হাদিস শোনাচ্ছি, আমি আপনাদের এই রকমের বলবো না অমুক হাদিসে আছে, হাদিস নাম্বার এত। আমি যে হাদিসটা আপনাদের শোনাবো পরিপূর্ণ হাদিসের ইবারতটাও শোনাবো, যেন আপনাদের আল্লাহ পাক রব্বুল আলামিন দিলে আপনাদের এটা আসর পরে শোনার পরে আপনাদের মনে যেন এইরকম একটা চাহাত জাগে যে আল্লাহ, এই কথাটাই আল্লাহ তোমার রাসূল বলেছেন, আল্লাহ তুমিও বলেছো। এই জন্যে প্রত্যেকটাই আমি আপনাদের কোরআনের আয়াত হলে কোরআনের আয়াত শোনাবো, যদি আল্লাহ রাসূলের হাদিস হয় তো হাদিস শোনাবো। এবার যারা এই মাস পেলেন, বদনসিব আপনি যদি হয়ে যান, রোজা না রাখেন, আপনি যদি মনে মনে ভাবেন রমজান মাস এসে গেলে আমার অনেক রকমের বেমার শরীরে দেখা দেয়, এই গুরুত্ব যদি আপনি না বুঝেন, এই রোজার ফজিলত যদি আপনি না বুঝেন, তাহলে আপনার আমার মতো বদনসিবের হালাত কি হবে। সিলসিলায়ে সহিহাতে হাদিসটা বর্ণিত, হযরতে উমামাতুল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলছেন, হাদিস নাম্বার 1430। এই হাদিসটা সম্বন্ধে আমার একাধ জায়গায় একটু সন্দেহ যাচ্ছিল। আপনারা জানেন আপনাদের এরিয়ার মুফতি বটে,
যিনি আমার খুব কাছের মানুষ, এত ভালো লাগে, তিনি হলেন মাওলানা আবু তাহের সালাফি। ওনার সঙ্গে এই হাদিস সম্বন্ধে আমি একদিন ধুলিয়ান মসজিদে অনেকক্ষণ ধরে আলোচনা করেছিলাম। উনি সম্পূর্ণ হাদিসটা বের করে এবার একটা একটা করে চুরে চুরে আমাকে বললেন, রাহিমি ভাই, এই হাদিসটা সহি আছে, এই হাদিসটা ঠিক আছে। তাই আমি আপনাদের কাছে আবারও বলছি, যারা এখানে বসে আছেন, আল্লাহ যেন এই রকমের বদনসিব আপনাদের না বানান। রোজা রাখেন, এর গুরুত্ব কত, এর মহত্ব কত, এর ফজিলত কত, আমি ইনশাল্লাহ আপনাদের সব বয়ান করছি। একটু ধৈর্য ধরেন। যারা রাখেন না, এর গুরুত্ব বুঝেন না, আপনাদের বলতে চাচ্ছি যে আপনি একবার নিজেই এই হাদিসটা শুনে চিন্তা ভাবনা করবেন। সেটা কি? বিশাল লম্বা হাদিস, আমি ছোট করে বলছি। হযরত উমামাতুল বাহিলি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু আতানি রাজুলানি ফাআখাযা বিযাবইয়া ফাআতায়া বি। ওই মুহূর্তে হযরতে উমামাতুল বাহিলি বলেন, আমি কারো কাছে নয়, স্বয়ং আমার নবীর কাছে শুনেছি। নবীজি বলেন, আমার কাছে একদিন দুইটি ফেরেশতা আসলো, আমার দুই বাহু ধরে নিল, ফাআতায়া বিযাবালান উরান, আমাকে নিয়ে এবার একটা উঁচু পাহাড়ের কাছে আমাকে নিয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, আমাকে একটা উঁচু পাহাড়ের কাছে নিয়ে গেল। যাওয়ার পর আমাকে বলছেন, ইসআদ, নবীজি উঠুন। আল্লাহ রাসূল বলছেন, ইন্নী লা উতিকুহু, আমার দ্বারা সম্ভব নয় গো, এই এত বড় পাহাড়ে আমি উঠবো, আমি যেন উঠতে পারছি না। ওই লোক দুটো বলছেন, সালু সাহিলুহু লাক, নবী গো, এই পাহাড়ে ওঠার জন্য আমরা দুই বন্ধু আপনাকে সাহায্য করব, আপনাকে হেল্প করব। নবীজি পাহাড়ে ওঠার জন্য প্রস্তুতি নিয়ে নিন। আল্লাহর নবী বলছেন, ফাসাইতু, ইতিমধ্যে আমাকে এমন করে তারা সাহারা দিলেন যে আমি পাহাড়ের উপরে উঠে পড়লাম। যেতে লাগলাম, যেতে 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 আনাবে আসওয়াতিন শাদীদাতিন, এই রকমের বিশাল একটা ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। যে আওয়াজ যেন এত বড় মনে হলো সামনে হয়তো পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। নবীজি জানতে চাইলেন, ওরে আমার বন্ধুবর, এই আওয়াজটা কিসের? এত বড় আওয়াজ আমি শুনতে পেলাম, এই আওয়াজটা কিসের হলো? একটু যদি বলতেন ভালো হতো। নবীকে বলেন, নবী গো, এই আওয়াজ কোন বোমার আওয়াজ নয়, কোন ফটকার আওয়াজ নয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার আওয়াজ নয়। এই আওয়াজটা হলো কালু আওয়া ও আহলিন নার, জাহান্নামীদের আর্তনাদ। জাহান্নামীরা তারা চিৎকার করছে, জাহান্নামীরা তারা যেন এইভাবে আওয়াজ দিচ্ছে। ওই জাহান্নামীদের আওয়াজ আপনি শুনতে পেলে। আল্লাহ রাসূল উঠলেন কে বলে পাহাড়ে। সহিহ হাদিস, নবীজি বলছে, ফা ইন তালাক্তু বি আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতা তাসিলু আযদাকুহুম তামাম। এই মুহূর্তে আল্লাহর নবী যেন বলছেন,
আবার আমাকে নিয়ে যেতে শুরু করলো। যেতে 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 এমন একটা জায়গায় আমাকে নিয়ে গেল, এমন কিছু লোকের পাশে আমাকে নিয়ে যাওয়া হলো। আনা বিকাউমিন মুআল্লাকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতা আজদাকুহুম তাসিলু আজদাকুহুম দামা। সে লোকগুলোকে দেখছি, এই শব্দটা শুনবেন, বিশাল লম্বা হাদিস, আমি এই শব্দটা খালি আপনাদের শোনার জন্য বলছি। নবীজি বলছেন অনেকগুলো মানুষ তাদের পা গুলোকে উপরে গাছের ডালে বেঁধে দেওয়া হয়েছে, পা গুলোকে উপরে লটকানো আছে, মুখমণ্ডল তাদের নিচে, মাথাটা নিচে, তারা এইভাবে করে হিলছে আর দুলছে, আর যেমনে হিলাদোলা করছে তাসিল আজদাকুহুম দামা, ওই সমস্ত লোকজনদের রক্তগুলো, খুনগুলো তাদের মুখ দিয়ে সব টিপ টিপ করে ঝরে পড়ছে। ওরে আমার ভাই, আমার বাপেরা যারা বসে আছেন, আমি আপনাদের শোনাতে চাচ্ছি, আল্লাহ পাকের বিধান যদি মানে আমাদের জীবন ধন্য, যদি না মানে অবস্থা কেমন। এই রোজার গুরুত্ব কত বড়। নবীজি বলছেন, সঙ্গে সঙ্গে দৃশ্য দেখে আমি দাঁড়িয়ে গেলাম, আমি আবার প্রশ্ন করলাম, কালা মান হাউলাই, ওগো বন্ধু এই লোকেরা কারা? আজকের দিনে তাদের পা গুলো উপরের দিকে আর মাথা নিচে, এই পরে কি করে তাদের এত বড় শাস্তি দেওয়া হয়? জীবনে কি করেছে, তাদের অন্যায় কি? আল্লাহর নবী যখনই জানতে চাইলেন, দুইজন আল্লাহর ফেরেশতা নবীর সঙ্গে এবার জবাব দিচ্ছেন, নবী গো, হাউলা ইল্লাযীনা ইফতিরুনা কাবলা তাহিল্লাতা সাওমিহিম। ওগো নবী, এই লোকগুলোকে এত বড় সাজা দেওয়ার কারণ, এই রকমের ঝুলিয়ে রাখার কারণ, তাদের মাথা নিচু করে তাদের মুখ দিয়ে খুনগুলো বেহে পড়ছে, কারণটা হলো তারা ইফতার করার আগে তারা ইফতার করে নিত তাহিল্লাতা সাওমিহিম, তারা রোজা রাখতো না, যার অর্থ হলো রোজা রাখতো না, রোজা ইফতারের টাইমের আগে ইফতার করে নিত, তার মানে অনেক অজুহাত করে এই মাস পাওয়ার পরেও রোজা করতো না। হে বাপ আমার, হে বন্ধু আমার, রোজার গুরুত্ব কত যদি একবার আপনারা হাদিসটা স্মরণ রাখতে পারেন, জীবন আপনার কামিয়াব হয়ে যাবে। নবীজি বলেন, এই কারণে আজকের দিনে তাদের এই শাস্তি দেওয়া হয়। তারা রোজার মাস পাওয়ার পরেও কোনো মতোই তারা এই বিধানকে পালন করত না। বাপ আমার অনেক টাকা খরচ করেছেন, অনেক টাকা খরচ করে আপনারা জালসার আয়োজন করেছেন, নিজের জীবনটাকে ধন্য করুন। যারা এখানে বসে আছেন শ্রোতা হিসাবে, আমি আপনাদের দাওয়াত দিচ্ছি, এত বড় আপনার আমার ভাগ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে বলেন, আল্লাহ কমপক্ষে আল্লাহ তুমি আমার জন্য এই রমজান মাসটাকে আল্লাহ জুটিয়ে দিও, এই রমজান মাসটা যেন পাই। আল্লাহ এই মাসের যদি রোজা রাখতে পারি আল্লাহ, তাহলে আমার জীবন ধন্য হবে। আল্লাহ কত বান্দাদের পছন্দ করেন, কত সহজ। আপনি ভালো মানুষ, তারপরেও যদি আপনি বলেন যে আমি রোজা রাখতে পারছি না, আমার রোজা রাখা অসুবিধা হচ্ছে, তাহলে আল্লাহ পাক তার জন্য অনেক ফ্যাসিলিটি দিয়েছেন, সেই ফ্যাসিলিটিটা আমরা যদি নিতে পারি। অনেক ভাই বলে, মাওলানা আমি অসুস্থ,
রোজা করতে পারি না, আল্লাহ তো আপনাকে এইভাবে করে ঘাড়ে হাত দিয়ে টেনে বলবে না যে রোজা করতেই হবে। আল্লাহ বলছে যদি তোমরা এই রোজার মাস পাও বা রোজা পাও, আর যদি তোমরা বেমার হয়ে যাও, তাহলে তোমরা আর সেই রোজাটাকে কষ্ট করে করো না, রোজাটাকে ছেড়ে দাও। অন্য মাসে আবার সেই রোজাটাকে তোমরা বিলিয়ে নেবে, মানে অন্য মাসে আবার ওই কয়েকটা রোজাকে পূরণ করে দেবে। আল্লাহর অনুমতি পেয়ে আল্লাহ যদি বলেন যে বান্দা তুই অসুস্থ, তোকে আমি আল্লাহ পরীক্ষার জন্য বেমার দিয়েছি, তুই রোজা রাখতে পারছিস না, আমি আল্লাহ তোর জন্য ছাড় দিয়ে দিলাম, তুই রোজা রাখিস না। দুই হালাতে, একটা হলো বান্দা যখন তুই কোনো এমার্জেন্সি কাজে সফরে বের হবি, বিশাল লং সফর করবি, তোর কষ্ট হবে রোজা রাখতে, বান্দা তুই রোজা ছেড়ে দে। সফরে যদি যান দূরে, রোজা রাখতে হবে না, এটা আল্লাহর তরফ থেকে ফ্যাসিলিটি দিয়েছে। আপনি বেমার পড়ে আছেন, আপনার শরীর চলছে না, আপনি ভাবছেন আল্লাহ কি করে রোজা রাখবো, আল্লাহ পাক বলছেন বান্দা আমি তোকে বেমার দিয়েছি, সেখান থেকেই তোর গুনাহ মোচন হচ্ছে, অতএব রোজাটা ছেড়ে দে, কষ্ট করে রাখিস না। যখন আমি আল্লাহ তোকে শেফা দেব, ভালো যখন হয়ে যাবি, তখন ওই কয়েকটা রোজা তুই গন্তিতে রাখ, আবার পরে তুই শোধ করে দিবি। এর থেকে বড় দয়াবানার কে আছে? এর থেকে বড় দয়ালু কে আছে? যার দিনের কাছে এত ফ্যাসিলিটি, যার কাছে এত ফ্যাসিলিটি, তিনি শুধু খালে বান্দাদের জীবনে আল্লাহ এই জন্য আমানু শব্দ ডাক দিয়ে বলছেন, হে বিশ্বাসীরা তোমরা আমার জাহান্নাম থেকে বাঁচো, আমার জাহান্নাম থেকে বাঁচো, আমার জাহান্নাম থেকে বাঁচো। আল্লাহ যদি ফ্যাসিলিটি না দিতেন, বাধ্যতামূলক আমাদের করতেই হতো। তো আমার দিনী বন্ধু, আমার ভাই, আমার বাপ, আজকে আপনাদের শোনাচ্ছি কিছুটা রোজার গুরুত্ব, যেই গুরুত্বগুলো আমরা দিই না। আমরা অনেক সময় অনেক আল্লাহর বান্দারা রোজা আছি, কিন্তু কথা বলতে গিয়ে 100টার মধ্যে দেখবেন 90টা মিথ্যা কথা বলছে। হাদিস শুনে উদাহরণটা দিয়ে ভালো লাগবে। মনে করেন কোন একটা স্কুলে 1000 ছাত্র আছে। ভাই আপনারা ঘুমাচ্ছেন নাকি? একটু সাড়া দেওয়া যাবে? ঘুমাচ্ছেন নাকি আপনারা? যদি মনে করেন মহল্লা ঘুম আসে, তাহলে না হলে ছেড়ে দেব। আর যদি মনে করেন যে একটু আর বলেন, তাহলে আমি আপনাদের কাছে আগাচ্ছি। নিজের জীবনটাকে আজকে গড়ব আল্লাহ পাক রাব্বুল আলামিনকে পাবার আশায়। শোনেন, অনেক সময় আমরা এই জায়গাটা কিন্তু বুঝতে পারি না। ভাই যে যেখানে আছেন, আমি বুঝতে পারছি আপনাদের ঘুম আসে, মাঝে মাঝে একটু আপনাদের কিছু দিতে হবে, তাই না? তাই বুঝতে পারলাম, জালো ইমানের বাতি ঘরে ঘরে পড়লাম, ইলাহা ইল্লাল্লাহ, হামদো সানা কর দিবারাতি, চলো রে চলো কাবা চলো, জালো ইমানের বাতি ঘরে ঘরে পড়লাম, ইলাহা ইল্লাল্লাহ। যে ঘরের হাজিরা করে রে তোয়াব, নাম হলো যার বাইতুল্লাহ। আল্লাহর রহমত লাভ করিতে, চলো রে চলো কাবা চলো, জালো ইমানের বাতি ঘরে ঘরে পড়লাম, ইলাহা ইল্লাল্লাহ। যে ঘরের
হাজিরা করে রে তওয়াফ, নাম হলো যার বাইতুল্লাহ। ভাইজান যারা বসে আছেন একটু জেগে যান, একবার নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আপনাদের এখনো শোনার ইচ্ছা আছে, আপনাদের এখনো চাহিদা আছে। আমি বুঝতে পারলাম যে আপনারা সবাই সাড়া দিয়েছেন। আসেন উদাহরণটা দিচ্ছি। স্কুলে 1000 ছাত্র আছে। পুরো 1000 ছাত্রের মধ্যে নিশ্চয়ই স্কুলের এই রকমের ছাত্র আছে যে 1 নম্বরে হয়, পুরো হল স্কুলের ফার্স্ট হয়, পুরো স্কুলের মধ্যে 1 র্যাঙ্ক করে, এই রকমের ছাত্র অনেক আছে। মনে করেন যেই ছেলেটা 1000 ছাত্রের মধ্যে 1 র্যাঙ্ক করে 1 নম্বরে থাকে, ওই ছেলেটা একদিন তার মাস্টার মশাইয়ের কাছে গিয়ে, হেডমাস্টারের কাছে গিয়ে বলছে, স্যার আমাকে আজকে একটু ছুটি দিন। বলে, কেন রে, তুই স্কুলে এসেছিস আবার ছুটি? বলে, স্যার আমি একটু ফারাক্কাতে বড় ধরনের মেলা লেগেছে, তাই মেলায় যাব। কথাটা বুঝবেন ভালো করে। এবার স্যার তো ওই ছেলেটাকে ভালোবাসবেন, যেহেতু তার রেজাল্ট ভালো, পুরো স্কুলের ফার্স্ট। বুঝিয়ে বলছে, বাবু তুই ভালো ছেলে রে, তুই বাজারে যাস না, তোকে মেলাতে যেতে হবে না, তুই ভালো ছেলে, ভালো করে পড়াশোনা কর। ছেলেটা কিছুক্ষণ বলছে, স্যার না আমাকে ছুটি দিতেই হবে, আমি যাব। আবারও বুঝিয়ে বলছে, বাবা তোর প্রতি আমাদের সকলের লক্ষ্য আছে, তুই যাস না বাবা, তুই ছুটি চাস না, তুই ভালো ছেলে, বড় মানুষ হবি। স্যার তো চাইবে ভালো ছেলেকে ভালো বানাতে। তৃতীয়বারে ছেলেটা বলছে, স্যার ছুটি যদি না দেন তাহলে 5ই টপকে পালাবো। মাস্টারমশাই কি বলবে তখন? যা যা, তোর প্রয়োজন নেই। এত বুঝার পরে তুই যখন বুঝলি না, তাহলে তুই 5ই টপকে যাবি, যা তোকে ছেড়ে দিলাম, যা ইচ্ছা তাই কর। ভাইজান আপনারা আমরা জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মোচন করে দেবে যদি আমরা রমজান মাসের রোজা ইমানের হালাতে রাখতে পারি। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা হাদিসের রাবী, মান সামা রমজানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। আল্লাহর নবী বলেন যে আল্লাহর বান্দারা ইমানের হালাতে আল্লাহর উপর বিশ্বাস রেখে যদি তারা রোজা রাখে, নবীজি বলছেন, ওরে আমার উম্মত, মা তাকাদ্দামা মিন জামবিহি, তোমাদের আগের এবং পরের সমস্ত আল্লাহ সাগিরা গুনাহগুলি মাফ করে দাও। কত ভাগ্য! রোজা রাখবো তো আল্লাহ আমাদের সব সাগিরা গুনাহ মাফ করে দেবে। এবার প্রশ্ন করবেন, মাওলানা কাবিরা গুনাহ, কাবিরা গুনাহ আপনার এইভাবে আল্লাহ মাফ করবেন না। কিভাবে করবে? আরো পদ্ধতি বলে দিচ্ছি। কাবিরা গুনাহ করেছে, জমিনে এত বড় পাপ করেছেন, আপনাকে পদ্ধতি বলে দিচ্ছি, আল্লাহ রাসূলের পদ্ধতি শুনে আপনি গভীর রাত্রিতে উঠবেন, উঠার পরে সুন্দর করে ওযু বানাবেন, ওযু বানিয়ে সরাসরি চলে যাবেন আল্লাহর ঘরে, 2 রাকাত সালাত আদায় করবেন। আর 2 রাকাত সালাত আদায় করে ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে হাত দুটো এইভাবে করে উঠাবেন। আমরা হাত উঠাতেও জানি না, পদ্ধতিটা বলে দিচ্ছি, চাওয়ার শোনেন ভালো করে। অনেকে এইভাবে করে চায়, এইভাবে চাইবেন না। আপনি আপনার মাথাটা নিচু করবেন, আল্লাহর কাছে আপনি আত্মসমর্পণ করবেন, হাতটা এইভাবে আল্লাহর কাছে উপরে উঠাবেন। আর সর্বপ্রথমে যখন চাইতে শুরু করবেন,
আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা করবে। কি প্রশংসা করতে হয় নিশ্চয়ই হয়তো কেউ জানেন কেউ জানেন না। এইভাবে করে হাতটা উঠিয়ে বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এই সূরা ফাতিহাটা আগে পড়বেন, তারপরে দরুদ পড়বেন, তারপরে আল্লাহকে বলবেন আল্লাহ আমি তোমার পাপী বান্দা, জীবনে এত বড় বড় পাপ করেছি যে পাপগুলো আল্লাহ তুমি ক্ষমা করবে আল্লাহ, তাই তোমার কাছে আত্মসমর্পণ করেছি আল্লাহ। আজকে তোমার কাছে কাঁদছি, চোখের পানি ঝরাচ্ছি আল্লাহ, আমার জীবন বেঁচে থাকতে আর কোনোদিন এই রকমের পাপ আমি করব না। রাতের অন্ধকারে কান্না করুন, চোখ থেকে এবার আপনার জল ফেলান, ডুকরে ডুকরে কান্না করেন। আল্লাহর নবী বলছেন এই রকমের যদি কোনো আল্লাহর বান্দা ডুকরে ডুকরে কান্না করে আল্লাহ পাক তার জীবিত অবস্থায় যত কাবিরা গুনাহ করেছে আল্লাহর কাছে যদি প্রতিশ্রুতি নিয়ে এইভাবে দোয়া করে আল্লাহ সমস্ত রকমের কাবিরা গুনাহগুলো ক্ষমা করে দাও। সময় আছে বাপ, এখনো সময় আছে। আপনাদের অনুরোধ করছি, যেটা আমার বলার উদ্দেশ্য সেটা হলো যে আপনারা সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এইভাবে করে চাইবেন, তাহলে আপনার গুনাহ মাফ হবে। মা তাকাদ্দামা মিন জামবিহি, আর ঈমানের হালাতে আল্লাহকে বিশ্বাস রেখে যদি রোজা রাখেন তাহলে আপনার আগে পিছে সমস্ত সাগিরাগুলো আল্লাহ ক্ষমা করে দেবে। এর থেকে বড় ভাগ্য কি আর আরো আসে। যেটা আপনাদের বুঝাতে চাইছিলাম, আপনারা রোজা রেখে কমপক্ষে এত বড় রোজার গুরুত্ব বলছি, জীবন বেঁচে থাকতে রোজা রেখে একটাও কেউ মিথ্যা কথা বলবেন না। আমাদের চাল শুরু হয়ে গেছে, ছোট থেকে বড় সব নারী পুরুষ সবাই মিলে রোজা আছি, তারপরেও যেন মিথ্যা থেকে আমরা বাঁচতে পারি না। একবারও চিন্তা হয় না যে রোজা আছি মিথ্যা কথা কেন বলবো। ওই ছাত্রটার উদাহরণ দিয়েছিলাম, এবার হাদিসটা শোনাচ্ছি, বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলেন মাল্লাম ইয়াদআ কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদআ তাআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নবী বলেন যদি কোনো আল্লাহর বান্দা রোজা রাখে আর রোজা রাখার পরে সে মিথ্যা না ছেড়ে দেয়, মিথ্যা কথা যদি বলতেই থাকে, আল্লাহ পাক বলেন বান্দারে তোর মতো বান্দার আমার প্রয়োজন নাই। এত শোনার পরেও তারপরেও যদি বান্দা তুই রোজা রেখে মিথ্যা কথা বলিস, তোর মতো বান্দার আমার প্রয়োজন নাই, কোনো দরকার নাই। যা যা রে বান্দা, তোকে আমার কাছ থেকে আমি দূরে সরিয়ে দিলাম। হ্যাঁ বান্দা, তুই খাবি না পান করবি, যা আমার কোনো দেখার নাই। আল্লাহর নবী বলছেন ওই আল্লাহর বান্দাকে আল্লাহ তিনার তরফ থেকে আবার দূরে সরিয়ে দে। হেডমাস্টার যেমন ছেলেটাকে বলে যা, তোর মতো ছেলে দরকার নাই, কি করবি কর, খুব ভবিষ্যৎ ভাবছিলাম তোর ভালো হবে, কিন্তু কথা বুঝলি না। ঠিক আল্লাহ পাক এইভাবে বলবেন বান্দা তোর মতো বান্দার আমার দরকার নাই, তুই এখনো ঝুট বলতে আছিস রোজা রেখে, যা তোকে ছেড়ে দিলাম, খাবি না পান করবি তোর ব্যাপার, আমি আল্লাহ তোমার উপর আর জিম্মা নিচ্ছি না। আমার ভাই একটু ভাবেন, একটু চিন্তা করেন যে আল্লাহ পাক
আজকে আমাদের কত বড় আমাদের দয়া করেছেন, আল্লাহ কত বড় আমাদের রহম করেছেন। এই রোজার ফজিলত আর একটা আপনাদের বলছি, রোজার গুরুত্ব আর একটা বলছি। অনেকগুলো কথা, একটা বিষয় বলতে বলতে ফজর হয়ে যাবে, সকাল হয়ে যাবে, শেষ হবে না। কিন্তু বিষয় আছে দুটো, আমি যেতে পারছি কিনা দেখছি। তবে রাত দেখতে দেখতে 2:30 প্রায় হয়ে গেল। আর আপনারাও ভাবছেন মৌলানা খালে ছেড়ে দিলেই পালাবো, ছেড়ে দিলেই পালাবো। তোমাদের কে আসতে বলেছে ভাই? তোমরা খুলে নিয়ে পালাও না, যাও না, ভাইরা তো আছে, তাড়াহুড়া করছো, খুলে নিয়ে যাও। এবার যেটা আপনাদের বুঝাতে চাচ্ছি, কথাটা ভালো করে স্মরণ করবেন। আল্লাহ পাক আমাদের এই রকমের সুসংবাদ দিয়েছেন, যার থেকে বড় ভাগ্যবান আর দুনিয়াতে কেউ হতে পারে না। আপনি রোজা রাখেন না, এর গুরুত্ব এখনো বুঝতে পারেননি। আপনি জানেন না যে এর গুরুত্ব কি। সব খুলো, সব খুলে নিয়ে যাও, খোলো, তাড়াতাড়ি খোলো। এরপর থেকে একটাও কেউ লাগাতে দেবেন না। এই ডিস্টার্ব শেষ টাইমে তখন ঘুম এসেছে, আবার যদি ডিস্টার্বটা খারাপ লাগবে। আমি বেশি নয়, দুটো হাদিস শোনাবো, আপনাদের বিদায় নিয়ে নেব। আপনারা বসে আছেন, এত টাকা পয়সা খরচ করেছেন, আমাকে বড় ধরনের একটা মায়া লাগছে যে আপনারা কিছু নেবার জন্য আলেমাল আমাদের ডেকেছে। যারা বসে আছেন, শাহানশা বাড়ি আছে, শাহানশা তাদের বিছানা আছে, সেই বিছানা ত্যাগ করে আজকে মাটিতে বসে আছেন। তার মানে বড় আশা নিয়ে যে আল্লাহ, আমরা আজকে অনেক কিছু আশা নিয়ে আছি, কিছু নিয়ে যাব। যারা রোজা রাখেন, আপনি ভাগ্যবান, ভাগ্যবান, ভাগ্যবান। যারা রোজা রাখেন না, আপনার মতো বদনসিব কিয়ামতের দিন আর কেউ হবে না। কেন জানেন? এই মাসটার অনেক গুরুত্ব, অনেক গুরুত্ব। আল্লাহ পাক সূরা আহজাবের 55 নম্বর আয়াতে স্পষ্ট ভাষায় বলেছেন। এই সম্বন্ধে সুন্দর করে আমি তার আয়াতটাও শোনাবো যে আল্লাহ পাক আমাদের কি দেবেন। আবারও হাদিসটাকে আপনাদের ফলো করাচ্ছি, শুনবেন একটু। যারা এই মাসটা পাওয়ার পরে কষ্ট করে রোজা রাখে, আর অনেক ভাইজান আমার আছেন সারা বছরে সময় পায় না কোরআন পড়ার, যে কোরআন এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য পাঠিয়েছেন, সেই কোরআনটাকে নিয়েছে, ভালো করে পড়তেও পারে না, পড়তে যাচ্ছে আবার আটকে যাচ্ছে, আবার এদিক ওদিক করে 2 বার 3 বার 4 বার ওটাকে নিয়ে রোটাচ্ছে। আপনারা ভাগ্যবান, আপনি ডবল নেকি পাবেন। এক তো কোরআন পড়াতে যা নেকি পান তা পাবেন, দ্বিতীয়ত এই যে বারবার রোটাচ্ছেন, চেষ্টা করছেন, তার জন্য আরো আপনি ডবল নেকি পাবেন। অনেক ভাইরা দেখি রমজান মাসে কোরআন নিয়ে পড়ে, দাঁড়িয়ে মাঝে মধ্যে কোনো সময় কারো একটু ফলো করি, আমার গ্রামেও দেখি পড়তে পড়তে দেখছি উ করছে, শব্দটা উচ্চারণ করতে পারছে না, ছুটাতে পারছে না। তখন কাছে গিয়ে একটু বলে দিই, আর হাদিসটা মনে পড়ে, আল্লাহ তোমার এই বান্দাই ভাগ্যবান, তোমার কাছে সে ডবল নেকি পাবে। কত বড় গুরুত্ব রমজানের। নবীজি বলছেন, ويقول الصيام والقرآن يشفعان للعبد। হে ভাগ্যবান বন্ধু, মায়েরা আমার, যারা আজকে বসে আছেন, রোজার এত বড় গুরুত্ব রয়েছে। যদি কেউ রমজান মাসে রোজা রাখলো, আল্লাহর বিধান পালন করলো, তার সাথে সাথে কোরআনও যেন গুনগুন গুনগুন করে পড়লো। আপনি এত বড় ভাগ্যবান, কিয়ামতের দিনে আল্লাহ যেদিন সবাইকে দণ্ডায়মান করাবেন, আপনি হয়তো চিন্তায় চিন্তিত হয়ে থাকবেন, ত্রাহি ত্রাহি করবেন, কিন্তু আপনি রোজা রেখেছিলেন,
কোরআন পড়েছিলেন রমজান মাসে। কোরআন আর রোজা এক সঙ্গে আল্লাহর কাছে গিয়ে এবার দ্বন্দ্বমান হয়ে যাবে। আল্লাহর কাছে গিয়ে দাঁড়াবে, আল্লাহ বলবে রোজা কি ব্যাপার? রোজা বলবে আল্লাহ ويقول الصيام أي رب منعته الطعام والشهواته। হে আল্লাহ, আমি তোমার রোজা তোমার কাছে এসেছি, তোমার বান্দা আমাকে পালন করেছিল, সে আমাকে বিধান তোমার পরিপূর্ণ করেছিল, আমি তাই রোজা তোমার বান্দার এতটুকুন সুপারিশের জন্য আসলাম। আল্লাহ আমাকে পালন করতে গিয়ে সে দিনের বেলায় কোন রকমের হালাল জিনিস থাকা সত্ত্বেও খাই নাই, পানি পর্যন্ত মুখেও দেয় নাই। আল্লাহ তার এমন জীবনের যেন সঙ্গিনী মন চেয়েছিল নিজের সঙ্গিনী হালাল, নিজের বিবি হালাল, তার সঙ্গে জীবনে আনন্দ করে নেবে। আল্লাহ আমাকে যেন রাখতে গিয়ে, আমার এই বিধান আল্লাহ মানতে গিয়ে, আমাকে পালন করতে গিয়ে তার হালাল বিবিকেও যেন দিনের বেলায় ব্যবহার করেনি। তাই আমি আল্লাহ রোজা তোমার কাছে এসেছি তোমার বান্দার সুপারিশ করার জন্য। আল্লাহ যতক্ষণ তুমি আমার সুপারিশ কবুল না করবে, আমি আল্লাহ তোমার কাছ থেকে আর সরে যাব না। আল্লাহ বলবে রোজা ঠিক আছে। কোরআন দাঁড়িয়ে যাবে, কোরআন বলবে ওয়ায়াকুলুল কোরআন আয় রাব্বি মানাতুহুন নাহারা ওয়াল লাইল। ওগো আল্লাহ, আজকে তোমার এই বান্দা আমি তোমার দেওয়া কোরআন দিন রাত যেন গুনগুন গুনগুন করেছিল, আমাকে তেলাওয়াত করেছিল, ভালো করে তেলাওয়াত করতে পারতো না, তারপরেও যেন বারবার রটিয়েছিল। আল্লাহ আজকে দিন রাত চেষ্টা করেছি, আমাকে পড়েছে, তাই যেন আল্লাহ তোমার দেওয়া কোরআন আমি তোমার কাছে এসেছি তোমার বান্দার জন্য সুপারিশ করার জন্য। যতক্ষণ পর্যন্ত আল্লাহ তুমি আমার সুপারিশ কবুল না করো, তোমার কাছ থেকে আল্লাহ আমি সরে যাব না। ভাইও শাফাআন, রোজা এবং কোরআন দুইটার যেন সুপারিশ আল্লাহ এবার কবুল করে নেবে। রমজানে রই সওগাত নিয়ে হাসে দোরে আল হেলাল। জানো কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। এই সুযোগে দিলের সকল গ্লানি মুছে নাও, গ্লানি মুছে নাও, জীবনটাকে খোদা রাহি করে নাও, রাহি করে নাও। জঠর জ্বালায় বুঝে নাও হে, জঠর জ্বালায় বুঝে নাও হে গরিবের হেলাল। জানো কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। রমজানে রই সওগাত নিয়ে হাসে দোরে আল হেলাল। জানো কি জানো বেহেশতি বেলাল, যে বেহেশতি বেলাল। শেষ করে দিই, অনেক রাত হয়ে গেল, সবাই আস্তে আস্তে চলে যাচ্ছে। আমার ভাই, আপনাদের সকলের কাছে আমার অনুরোধ,
যে যেই হালাতে আছেন কমপক্ষে একটু বিধানগুলো আপনারা মেনে নেবেন। আপনার নসিব কিয়ামতের দিনে এত যেন ভালো হয়ে যাবে যে আল্লাহ পাক এই রোজার এত বড় গুরুত্ব দিয়েছেন, আপনাকে একটা ভিআইপি দরজা দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাবে। সহিহ বুখারী মুসলিমের হাদিস। নবীজি বলছেন, ইন্না ফিল জান্নাতি সামানিয়াতু আবওয়াবিন বাবুই ইউসাম্মুর রাইহান লা ইয়াদখুলুহু ইল্লা সাইমুন। একটা ভিআইপি আল্লাহর জান্নাতের গেট থাকবে, সেই গেটটার নাম হলো রাইহান। ওই ভিআইপি গেট দিয়ে অন্য কোনো আল্লাহর বান্দা বান্দি প্রবেশ করতে পারবে না। কারা প্রবেশ করবে? ওই ভিআইপি দরজা দিয়ে কারা যাবে? সেই ভিআইপি দরজা দিয়ে তারা যাবে যারা আল্লাহর এই বিধান রোজাকে পালন করে। রোজার এত বড় গুরুত্ব দেখুন, একাই আপনার জন্য ভিআইপি গেটের ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন। নবীজি বলেন, লা ইয়াদখুলুহুম ইল্লা সাইমুন। সেই আল্লাহর জান্নাতের গেট দিয়ে ভিআইপি দরজা দিয়ে রোজাদার ছাড়া অন্য কোন রকমের কেউ যেতে পারবে না। ভাগ্য আমাদের। একটু ভাবি, চিন্তা করি, রোজার মাসে যখন এসে যায় আমরা ভাগ্যবান যে আল্লাহ পাক আচ্ছা আছে, আল্লাহ পাক আমাদের মতো আছে। আচ্ছা আচ্ছা, তাহলে একটু বলি, আর কি করা যাবে। আছেন যখন, ঠিক আছে, আমি 3টা পর্যন্ত আছি, তাহলে অসুবিধা নেই, চিন্তা করেন না। হ্যাঁ আসি, ওটা চট করে চলে আসবো। এই একটা খালি কথা বলে নামাজের কথাতে আসবো, কারণ দুটোই বিষয় আমার আছে। তো এটা অবশ্যই আমি আসব, কারণ আমি আয়াতও পড়ে রেখেছি আপনাদের জন্য। বেশি না হলেও 10-15 মিনিট আপনাদের বলবো এই সালাত সম্বন্ধে, যেটা থেকে আমরা বেশি যেন মানুষ গাফেল, সব থেকে বেশি গাফেল। তো যেটা বুঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে এত বড় গুরুত্ব রেখেছেন এই রোজার উপরে, যে আমরা যদি ঠিক মতো ইবাদত পালন করি তো আল্লাহ পাক আমাদের জন্য রাইয়ান দরজা, ভিআইপি দরজা খুলে রাখবে। এবার আসেন, ছোট করে আপনাদের একটা দুটো হাদিস শোনাচ্ছি। এর গুরুত্ব কত আমরা বুঝতে পারি না। সহিহ বুখারী মুসলিমের হাদিস শোনাচ্ছি আপনাদের। নবীজি বলেন, যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ পাক জান্নাতের সমস্ত রকমের দরজাগুলো খুলে দেয়। যখন এই রমজান মাস এসে যায় জাহান্নামের দরজা আল্লাহ বন্ধ করে দেন এবং বড় বড় মারদুদ শয়তানদের পায়ে বেড়ি লাগিয়ে দেন। এটা হলো রোজার গুরুত্ব, এটা হলো রোজার এত বড় উপকারিতা। এই কারণে আল্লাহ পাক জানেন বান্দারা আমার এই ইবাদত করতে গিয়ে সারা দিন অনাহারে থাকবে, রাত্রি বেলায় আমার কাছে কাঁদবে, তারা এই মুহূর্তে এসে আমার কাছে চাইবে। আল্লাহর নবী বলছেন, হে আমার উম্মত রে, এই মাসে জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় আর জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানের পায় যেন বেরিয়ে পড়ে দেওয়া হয়। আমি যেটা বুঝাতে চাচ্ছিলাম, আজকে অনেক শিক্ষিত ভাই বসে আছেন, শিক্ষিতা বোনেরা বসে আছেন। এই রোজা আর 2 থেকে 10 মিনিট আপনাদের শোনাবো, বাদ বাকি টাইমটা সালাতের আলোচনা করব। শেষ করার পর তাহলে ফের আসতে হবে বাড়ি থেকে, আমাকে টাকা দিয়ে আনতে হবে। যদি বলে যে এখনই বলেন শেষে তো ভালো ব্যাপার। ভাই বলে হ্যাঁ ওটা বলেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভাই বলবো, বুঝতে পেরেছি। যাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো যে আজকে আপনারা জাগ্রত আছেন, বুঝতে পারলাম, আলহামদুলিল্লাহ। এবার আসেন যেটা আপনাদের বুঝাতে চাচ্ছিলাম, খুব লম্বা করব না। এই মাস সামনে আসছে,
আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ কমপক্ষে এই মাসটা যেন পাই, আল্লাহ তুমি আমার হায়াত দিও। আর যদি আমরা চলে যাই তাহলে তো কিছু করার নেই। কেন জানেন? নবীজি বলছেন, কুল্লু আমাল ইবনে আদম ইউজাফু বিআশরি আমসালিহা, ইউজাফুর আশরু আমসালিহা ইলা 700 জিফিন। নবীজি বলছেন, এই মাসে বনি আদমের আমলকে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ বাড়িয়ে দেন। শুধু তা নয়, ইলা 700 জিফিন, সেটাকে 10 গুণ করে রেখে দেন না, আল্লাহ বাড়াতে 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 700 গুণ পর্যন্ত তার এই নামকে বাড়িয়ে দেন। আল্লাহ নবী বলছেন, হে আমার উম্মত, হে বনি আদম, এই মাসটাকে পাওয়ার পরে তুমি কোনোদিন ভুলে যেও না। কমপক্ষে এই মাসটার গুরুত্বটা বুঝে নিয়ে এই মাসটাকে আল্লাহ রাব্বুল আলামিনকে পাবার জন্য কাজে লাগাও। কত নেকি! মৌসুম বাহার, নেকি কা মৌসুম বাহার বলা হয়। যেটাই যাবেন, যেই দিকে যাবেন, আপনার নেকি আর নেকি। আরো আসেন, শুধু 700 গুণন করে আল্লাহ লিখে দেন না। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক মূল্যবান সম্পদ পাওয়া যায়। সেটা কে দেন? ফেরেশতা মারফতে নয়। আমরা শুনেছি সূরা কাফ প্রথম রুকুর শেষে দ্বিতীয় রুকুর শুরুতে আল্লাহ বলছেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, আমি তোমাদের দুই দিকে দুইজন ফেরেশতাকে নিযুক্ত রেখেছি। বান্দারে, কোথায় কি করো, সমস্ত আমার ফেরেশতারা তোমাদের লিপিবদ্ধ করে। তবে আমি আল্লাহ আমার ফেরেশতাদের লিপিবদ্ধ করার জন্য রেখেছি। বান্দা যদি একটা নেকি করো, আমি বলি ফেরেশতা এক্ষণে লিখটা নেই, তাড়াতাড়ি লিখে ফেল। কিন্তু বান্দারে, যখন একটা গুনাহ করো, আমি আমার ফেরেশতাকে বলি এখনে লিখিস না। হয়তো আমার বান্দা কিছুক্ষণ পরে তওবা করে গুনাহটাকে আমার কাছে ক্ষমা চেয়ে নেবে। একবার ভেবে দেখেন, আমি যেটা বোঝাতে চাইলাম, আপনি এদিক ওদিক যত রকমের আমল করেন, সমস্ত আমল আপনার লিপিবদ্ধ হয়। কিন্তু রোজার গুরুত্ব কত বড়! নবীজি বলছেন, ফা ইন্না সাওমালি ওয়া আনা আজিজি বিহি। আল্লাহ পাক স্বয়ং এই রোজার জন্য বদলা দেবেন। আল্লাহ নবী বলছেন, রোজাটা হলো আল্লাহর জন্য, আর এর বিনিময় স্বয়ং যেন আল্লাহ পাক আমাদের দেবে। ফেরেশতা দিয়ে লেখা হয় না। কত দেবেন, কত দেবেন। তিনি দয়ালু, আল্লাহ ভালো জানেন, কোনো হিসাব নেই। আল্লাহ কত দেবে নিজ ইচ্ছায়, এর বিনিময় কোন ফেরেশতা দ্বারাই এই আমল লেখা হয় না। তাহলে আজকে আপনারা যারা এখানে বসে আছেন, আমি আপনাদের বলবো, যদি জীবনে ভুল করেছেন, রোজা রাখেননি, এক্ষণে তওবা করে নিন যে আল্লাহ, জীবন বেঁচে থাকতে আর কোনোদিন রোজা ছাড়বো না। কেন বলছি জানেন? বৈজ্ঞানিক তথ্য দিয়ে, বিজ্ঞান তুলে দিয়ে, মেডিকেল সায়েন্সের গবেষণায় আপনাদের দু চারটা কথা আমি শোনাবো যারা এখানে বসে আছেন। আগে এই হাদিসের আর ছোট্ট দু চারটা কালে শব্দ আপনাদের শুনিয়ে দিই, যে এর প্রতিফল কত পাওয়া যাবে, এই রোজার গুরুত্ব কত বড়। তারপরে 5-7 মিনিট আপনাদের কাছে শুধু নামাজের কথা বলে ইনশাআল্লাহ আমি বিদায় নিয়ে নেব। আমি জানি না যে আমার নসিবটা আজকে সব থেকে লাস্টে। আসলে এখানে তো কোনোদিন হয় না এরকম। আমি জানি যারা বাহির থেকে নিয়ে আসেন, দূরের মুকাররির, তাদের আপনারা লাস্টে দেন। আমি কালকে জানতে চাইলাম, ভাই আমার টাইম কোটায়?
আমার জিয়াউর ভাইকে। তা উনি একটু মোটামুটি হাসতে হাসতে বললেন যে আপনাকে মনে হয় মাঝামাঝিতে হবেন। এবার এখানে যদি আসি তো বলছে মাওলানা ঘুমান আপনি, মানে আপনার ডেট যেই তারিখে নিয়েছে ওই তারিখে আপনার জালসা নয়, তার পরের দিনে জালসা। হ্যাঁ, আপনারা আমাকে কমপক্ষে 2 দিনের ব্যবস্থা করবেন নাকি? দুই তারিখ হয়ে গেল আজকে, গতকালকে একটা তারিখ ছিল ডেকেছেন, চলে এসেছি, 12টার পরে তারিখ চেঞ্জ হয়ে গেল, তার মানে 2 দিন জালসা করলাম আপনাদের কাছে। আলহামদুলিল্লাহ 21 আর 22 ঠিকই বলেছেন। তো সত্যিতেই আমি অবাক হলাম যে আল্লাহ, আমার জন্য কেউ থেমে থাকবে? আপনাদের দেশের মানুষ তো সব চতুর্বেদী পাগল, অন্যান্য লোক মাহে, কিন্তু আপনারা যারা বসে আছেন আমার মনে হয় স্বয়ং আল্লাহ পাক আপনাদের দয়া করেছেন, মনে হয় আপনাদের ভাগ্য। এই জন্যে বলছি আমরা এলাকার হতে পারি বন্ধু, আমি আমার কথা বলছি আলহামদুলিল্লাহ, যেখানে আলোচনা করি কোরআন হাদিস ছাড়া আমি অন্য কিছু বলি না। লোকে শুনুক আর না শুনুক, আমার কাছে কোনো রকমের এদিক ওদিক কথা কোনোদিনও আমি বলিনি, আর আমার অভ্যাসও নেই। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম আমি আরো গভীর করে আপনাদের বলতাম, কিন্তু রাত গভীর হয়ে গেছে। তো দ্বিতীয়ত হলো অনেক ভাইজান 1-2টা করে উঠে উঠে চলে গেলে। যেটা বুঝাতে চাইছিলাম, রোজা হলো আল্লাহর জন্য, আর এর বিনিময় স্বয়ং আল্লাহ পাক দেবেন। আর আরো বলছেন, ছোট ছোট করে শব্দগুলো বলি, আল্লাহ পাক রাব্বুল আলামিন দেবেন, এত খুশি সেদিন হবেন যেটা আপনার সীমার বাইরে চলে যাবে। পৃথিবীর বুকে যারা এই সিয়াম পালন করে, রোজা রাখে, তার জন্য আল্লাহ রাসূল 2টা সুসংবাদ দিয়েছেন। কেমন? মনে করেন আপনি পরীক্ষা দিলেন, এবার অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনার আসছে, খবর হয়ে গেল যে চলে আসছে, ছেড়ে দিয়েছে, খুশির সীমা নেই আপনার। আজকে যারা রোজাদার, যারা রোজা রাখবেন, এত বড় রোজার গুরুত্ব যে আপনাদের থেকে ভাগ্যবান আর কেউ নেই, কেউ নেই, কেউ নেই। নবীজি বলছেন, ওরে আমার উম্মতেরা, ফারহাতানি ফারহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। হে রোজাদারেরা, এত বড় তোমরা ভাগ্যবান। শোনো, নবীজি বলছেন যারা রোজা রাখে, এই রোজাদারের জন্য হলো দুইটা খুশি, দুইটা খুশির সুসংবাদ। একটা খুশি হলো যখন আমরা ইফতার করার জন্য বসে যাই, 2, 4, 5, 10 মিনিট টাইম বাকি আছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওই টাইমে জানাতে না রুজি দিয়ে ইফতার করার জন্য বসিয়ে রেখেছেন। যতক্ষণ আমরা ওই আইন না ফলো করছি, কেউ যেন খেতে পারি না। সামনে খাবার নিয়ে, এত ভালো মন্দ নিয়ে বসে থাকে, আল্লাহ আরশে আজিম থেকে যেন দেখেন আর বলেন, ফেরেশতারে দেখ দেখ, আমার বান্দারা এত বড় যেন খুশি আনন্দয় আছে। যতক্ষণ এই 2-4 মিনিটের মধ্যে আমি সূর্য না ডোবাবো, আমার খাবার নিয়ে তারা সবাই বসে আছে, একটাও যেন কেউ মুখে দেয় না। একটা হলো খুশি আমাদের ইফতার করার সময়। দ্বিতীয় নম্বরটা শুনেন, ওয়া লিকাই রাব্বিহি, আল্লাহ যে রোজার বিনিময়ে নিজ হাতে দেবেন, সেদিন স্বয়ং আল্লাহর সঙ্গে আমাদের মুলাকাত হবে। নবীজি বলছেন, হে রোজাদারেরা, হে আমার উম্মতেরা, হে ভাগ্যবানেরা, যারা তোমরা রোজা রাখো রে, রোজার এত বড় গুরুত্ব শুনে নাও। কিয়ামতের দিনে আল্লাহ সেদিন বান্দাদের ডাকবেন আর বলবেন, বান্দা, এই রোজার বিনিময় আমি তোমাদের নিজ হাতে দেব, আমি স্বয়ং তোমাদের দেব, বান্দা চলে আয়। নবীজি বলছেন, ইনদা লিকাই রাব্বিহি, সেদিন স্বয়ং আল্লাহর সঙ্গে মুলাকাত হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দেখা হয়ে যাবে। এটা হলো রোজাদারের জন্য দ্বিতীয় খুশি।
আমার ভাই নিয়ত করেন, সবাই যারা বসে আছেন, যদি বেমারও আছেন, খুব বেশি বেমার হলে আল্লাহ ছাড় দিয়েছেন, যদি মনে করেন যে কিছুটা করতে পারবো তাহলে রোজাটা করিয়ে লাভ কি হবে? এবার মেডিকেল সায়েন্সের গবেষণায় দু চারটা কথা বলি, খুব লম্বা করব না। আজকে আমরা যদি একটু চিন্তা ভাবনা করি যে এই রোজার ভিতরে কি আছে, যদি জেনে নিই, আল্লাহর কসম করে বলছি, আপনাকে আর কোনোদিন 2 কিলোমিটার রাস্তা যাতায়াত করতে হবে না, আপনাকে ডাক্তারের কাছেও তো যেতে হবে না। কয়েকজন ডাক্তারের নাম বলছি, পরপর লিস্টে 4 জন ডাক্তারের নাম বলছি, যারা হলেন অমুসলিম ডাক্তার, বিশাল বড় বড় ডাক্তার। একজন ডাক্তারের নাম হলো ডাক্তার অ্যালেক্সিস, একজনের ডাক্তারের নাম হলো ডাক্তার আইজাক AKM হেনরি, আরেকজন ডাক্তারের নাম হলো ডাক্তার সেল্টন, আর একজনের ডাক্তারের নাম হলো ডাক্তার নাস্ট বার্নার। এত বড় বড় তিনারা ডাক্তার, তিনারা গবেষণা করেছে। যিনি প্রথম গবেষক, যার নাম হলো ডাক্তার অ্যালেক্সিস, তিনি বলেন, ওরে পৃথিবীর মানুষেরা, রোজাটা এত বড় গুরুত্বপূর্ণ, যদি কোনো আল্লাহর বান্দা রোজা রাখে, উপবাস থাকে, উপবাস থাকার কারণে তার সমস্ত রকমের চর্বি থেকে শুরু করে যত তার নিউট্রন সরবরাহ করে, সমস্ত কিছু 1 মাস রোজা করার কারণে তার সমস্ত রকমের শরীরের চর্বিগুলো এবার গলে 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 সব বেরিয়ে যায়। শরীরে যত চর্বি লেগে থাকবে, যতই ফ্যাট হবেন, আপনার বেমার ততই বড় হবে। একজন অমুসলিম ডাক্তার গবেষণা করে বলছেন, পৃথিবীর মানুষরে, রোজাতে এত উপকারিতা আছে, এত উপকারিতা আছে, যদি 1 মাস রোজা করতে পারো, তাহলে তোমার শরীরের ত্বকগুলো যেন সব ঢিলা হয়ে যাবে, তোমার চর্বিগুলো আল্লাহর বিনিময়, আল্লাহর দয়াতে সব গলে 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 12, 14, 15 ঘন্টা না খাওয়ার কারণে এবার শরীর থেকে তোমার চর্বিগুলো নেমে যাবে। দেখেন ডাক্তার অমুসলিম। আরেকজন ডাক্তার বলছেন, ডাক্তার AKM হেনরি, তিনি বলছেন, শোনো ওরে পৃথিবীর মানুষ, যদি তোমরা 1 মাস উপবাস করো, 1 মাস উপবাস কালে তোমাদের এই যে চাম আছে, চামের নিচে যে সুন্দর সুন্দর ছোট ছোট চর্বি রাহ আছে, সেই চর্বিগুলো চামের নিচ থেকে, ত্বকের নিচ থেকে পুরো শরীরের জন্য আস্তে 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 ঝরে পড়ে, তোমার শরীরটা যেন এবার আরো দেখতে মোলায়েম হয়ে যায়, তোমার অনেক রকমের সেখানে রোগ থেকে তুমি সেবা পেয়ে যাও। ডাক্তার নাস্ট বার্নার বলছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ, যদি কেউ তোমরা উপবাস থাকো, 1 মাস যদি তোমরা রোজা করো, এই রোজার কারণে তোমাদের সর্দি কাশি, ম্যালেরিয়া থেকে শুরু করে যা যাবতীয় রোগ আছে, সেই রোগ থেকে তোমরা রেহাই পেয়ে যাবে। দেখেন তারা ডাক্তার গবেষণা করেছে কি আছে এর ভিতরে। আর একটা ডাক্তারের নাম বলছি, ডাক্তার AKJ আব্রাহাম, তিনি একজন মুসলিম ডাক্তার। তিনি বলছেন, হে পৃথিবীর মানুষ, যদি 1 মাস রোজা করতে পারো, তোমরা হৃদয় রোগে কোনোদিন আক্রান্ত হবে না,
তোমরা বড় ধরনের এই রকমের রোগ থেকে বেঁচে যাবে যদি তোমরা আল্লাহর এই বিধান মেনে নিতে পারো। তো ভাই, কত বড় গুরুত্ব দেখেন। আমি আপনাদের আর যাচ্ছি না, অনেকগুলো কথা ছিল। আমি প্রথম এসেই শুনেছি আলহামদুলিল্লাহ, আজকে যিনি সভাপতি সাহেব আপনাদের ভাগ্যবান, উনি ঠিক সঠিক জিনিসগুলো একটা একটা করে ধরেছেন। প্রথম উনি বলেছিলেন একটা বক্তাকে 3টা 4টা করে বিষয় দেওয়ার কথা উনি বলেছিলেন। আসলে এইভাবে করবেন না। আপনারা আলেম ওলামাদের কাছে পরামর্শ নেবেন, যদি জালসা করেন আর যখন ডেট নেবেন তার 2 দিন পরে একটা বিষয় দেবেন, শুনতে মজা লাগবে। এবার দেখেন আমার এটাতেই অনেক কথা বলার ছিল আরো, আমি বলতে পারছি না টাইমের কারণে। এবার আমাকে সালাতে আসতে হচ্ছে। সালাত আজকে এটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বড় ইবাদত। আর আল্লাহর জান্নাত যাওয়ার অন্যতম ইবাদত হলো সালাত। বেশি নয় 5, 7, 10 মিনিট বলবো, লম্বা করব না। দুটো কোরআনের আয়াত, একটা কোরআনের আয়াত শোনাবো আর দুটো হাদিস শোনাবো, বিদায় নেব। 3টা বেজে গেল, তার মানে এত রাত পর্যন্ত জালসা যে হয় এই বছর আমার মনে হলো। কাঠিয়ার এত বড় বড় জালসা, 2টার পরে আর লোক নেই, সব পালিয়ে গেছে আলহামদুলিল্লাহ। তাই তো এখানে ফজরের আজান পর্যন্ত চলে। পরিবেশটা দেখেই যেন বুঝতে পারলাম। এবার আসেন, আমি লম্বা করছি না। আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত ফাহশা এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখে। সালাত এমন একটা শব্দ, যদি কোন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা এই আইনটুকু মেনে নেয়, সূরা আনকাবুত আয়াত নাম্বার 45, আমি আপনাদের সামনে এইটুকু শুধু শব্দ পড়লাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল কাজ থেকে, খারাপ কাজ থেকে এবার কি করে বাঁচিয়ে রাখে। আমরা যদি 5 ওয়াক্ত সালাত আদায় করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অনেক অনেক ফাহিশা কাজ থেকে, খারাপ কাজ থেকে আল্লাহ বাঁচিয়ে দেবে। এই একটা হাদিস শোনাচ্ছি, লম্বা করে নয়, ছোট করে 2 লাইনে। পৃথিবীর যত আমল করেন কিয়ামতের দিনে আল্লাহ পাক সর্বপ্রথমে আল্লাহ এই সালাতের হিসাব নেবে। নবীজি বলছেন আউয়ালু মা ইউহাসাবু ইয়াউমাল আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি as-সালাত। কিয়ামতের দিনে সর্বপ্রথমে আল্লাহ পাক যেন এই সালাতের হিসাব নেবেন। হে ভাই আমার, সালাত এমন একটা ইবাদত, যে ইবাদতের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে নৈকট্য লাভ করতে পারা যায়, আল্লাহর জান্নাত যাওয়া যায়। আল্লাহর দয়ায় যেন সালাতের বিনিময়ে কিয়ামতের দিনে আপনার সমস্ত রকমের হিসাব আল্লাহ সহজ করে দেন। নবীজি বলছেন কিয়ামতের দিনে সর্বপ্রথমে আল্লাহ পাক সালাতের হিসাব নেবেন। ফাইন সালাহাত, আল্লাহ রাসূল বলছেন যদি কারো সালাত ভালো হয়ে যায়, লাহু সায়রু আমালিহি, তাহলে তার জীবনের সমস্ত আমল আল্লাহর কাছে ভালো হয়ে গেল। ওয়াইন ফাসাদাত ফাসাদা সায়রু আমালিহি, আর যদি কারো নামাজ সেখানে গিয়ে ধরা পড়ে যায়, নামাজ যদি তার ঠিক না হয়, সেই জায়গায় যদি সে বা ধরা পড়ে, তার জীবনের সমস্ত আমল যেন ব্যর্থ হয়ে যায়। তাই নবীজি বলছেন ওরে উম্মত, নামাজ বা সালাত এমন একটা ইবাদত রে, যে ইবাদত সম্বন্ধে কিয়ামতের দিনে আল্লাহ পাক যেন তোমাদের প্রথম প্রশ্ন করবে। আমাদের বলা হয়, শুধু এখানে বলে হয় না, মসজিদ আলেম ওলামা হাজারো হাজারো বার বলেন, কিন্তু আমরা শুনি আর চলে আসি।
এর গুরুত্ব আমরা বুঝতে পারি না। যেদিন ঠেকবেন সেদিন শিখবেন যে আল্লাহ এই সালাতের উপকারিতা কি আছে। কিয়ামতের দিনে যেদিন ধরবেন আল্লাহ, সেদিন আপনার আমরা কি জবাব দেব? একটু প্রস্তুতি নিন। আমি আপনাদের লম্বা করছি না, একটা খালি সহিহ মুসলিমের হাদিস শোনাবো, বুখারী মুসলিমের হাদিস শোনাবো। এই সালাতকে কেন্দ্র করে, সালাত এমন একটা বিষয়, যদি আপনি ছোট মোটো পাপ করেছেন, সেই পাপটাকেও আল্লাহ সালাতের বিনিময়ে মিটিয়ে দেবে। এই কথাটা বলে আমি আপনাদের কাছে বিদায় নেব। আর 1 মিনিটও আমি আপনাদের কাছে হয়তো কথা বলবো না। ছোট করে আমি আপনাদের সামনে একটা হাদিস নোট করেছি। যদিও সত্যি হঠাৎ করে এতগুলো কথা বলতে হবে যেন স্মরণ ছাড়া না হয়ে যায়, এটা হলো খাস করে আমার আগে থেকে একটা অভ্যাস। ছোট করে নোট করে রাখি। আগে একটু যখন ছোট ছিলাম একটাও নোট করতে হতো না, দেখে নিলাম বাস চলতে আছে। কিন্তু যতই সময় যাচ্ছে একটু করে তো বুঝতে পারছেন ঘটবে সব। তো আমি আজকে শোনাচ্ছি আপনাদের, সালাত যদি আদায় করেন ছোট মোটো গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দেবেন এই ভালো কাজের বিনিময়ে। সূরা হুদ আয়াত নাম্বার 114। আমি ছোট করে বলছি, সহিহ মুসলিমের হাদিস। একদিন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুলের হাদিস, নবীজি বলছে, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فقال يا نبي الله إني أكست امرأة في البستان ففعلت بها كل شيء غير أني لم أجامعها قبلتها ولزمتها ولم أفعل غير ذلك فافعل بما شئت। আল্লাহর নবীর হাদিস। একদিন একটা লোক নবীর কাছে এসেছেন। নবীর কাছে এসে বলেন, নবী গো, আমি আমার জীবনে এমন একটা কাজ করে ফেলেছি। সেই কাজটা হলো একজন মেয়ে মানুষকে কাজের ওসিলায় বা আমি তার সামনে পেয়েছিলাম। ইন্নী আকাশতু ইমরাতান ফিল বুস্তান, সেই মেয়েটাকে আমি যেন ধরে নিয়েছি। ধরে নেওয়ার পরে ওই মেয়েটাকে আমি শুধুমাত্র তার সঙ্গে মেলামেশা বাদ দিয়ে, জীবনের আনন্দ বাদ দিয়ে, ওই মেয়েটার সঙ্গে আমি এই রকমের কিছু কিছু কর্ম করে ফেলেছি। ভুল তো মানুষের দ্বারাই হয়। সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূলের কাছে গিয়ে বলছেন, নবী গো, আমি তারে এইভাবে করে শরীরে হাত দিয়ে ফেলেছি। আমি তাকে আমার তরফ থেকে আমি চুম্বনও দিয়ে ফেলেছি। কিন্তু নবী গো, ওই মেয়েটির সঙ্গে আমি কোন রকমের জেনা করিনি, কোনো জেনা করিনি, কোনো অশ্লীল কাজ করিনি। যখনই সেই কথা বলা আল্লাহর নবীর কাছে, নবীজি সঙ্গে সঙ্গে বলছেন, ওরে আল্লাহর বান্দা, আমি তোমার কাছে জানতে চাচ্ছি এইটুকুই করেছিস বলে? হ্যাঁ। সঙ্গে নবী বলছেন, তোমার পার্শ্বে কি কোনো মসজিদ আছে? বলে, নবী গো আছে। তুমি কি মসজিদে যাও? আল্লাহর নবীকে বলছেন, নবী গো, আমি মসজিদে যাই, আমি 5 ওয়াক্ত সালাত আদায় করি। নবীজি বলছেন, ঠিক আছে, তুমি আবার শোনো আমার কাছে, তুমি চলে যাও। হযরত উমরকে ডেকে বলছেন, উমর, একবার দেখো এর এই রকমের গোপনীয়তা আল্লাহ যেন ছুপিয়ে রাখেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর মুখে যেন কোরআনের এই আয়াতটুকু বের হয়ে গেল, ওয়া আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইলি ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত। যারা দিনের শুরু অংশে এবং রাতের অংশে যারা সালাত আদায় করে, আল্লাহ পাক বলছেন, ইন্নাল হাসানাতি ইযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কর্ম খারাপ কর্মকে মিটিয়ে দেয়, খারাপ কর্মকে মিটিয়ে দেয়। এই জায়গা থেকে আমি আপনাদেরকে তুলে দিতে চাইলাম, ভাইরে আমার,
যদি জেনে শুনে নয়, এই রকমের শয়তানের চক্রান্তে পড়ে কোনো ভুল করে ফেলেছেন, চলে আসেন আল্লাহর কাছে, সালাত আদায় করেন, মসজিদে গিয়ে মাথা টুকে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করেন। আল্লাহর কোরআন বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কর্ম, ভালো আমল খারাপ আমলকে মিটিয়ে দেয়, বুঝিয়ে দেয়, নিভিয়ে দেয়। সহি মুসলিমের রাওয়ায়াত বললাম, ভুল মানুষের হয়, মানুষ মানেই তো ভুল, আর ভুল হলেই আল্লাহ যেন খুশি হন যে বান্দা আমার কাছে তওবা করবে, আমি তার ক্ষমা করব। তো ভাইজান, এই নামাজ হলো সবথেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ ইবাদত। এই নামাজ মানুষকে অশ্লীলের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। আজ থেকে যে যেখানে আছেন, যে হালাতে আছেন, সালাত কেউ ছাড়বেন না, নামাজ কেউ ছাড়বেন না। দ্বিতীয়ত হলো অবশ্যই রোজার গুরুত্বটা বহন করবেন। এই রোজার মাস যদি পেয়ে যান, আল্লাহ যেন আপনাদের রোজা করার তৌফিক দিন। এই বলে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। তবে একটা দুটো কবিতা শুনতে চেয়েছিলেন, আমি একটা শোনাচ্ছি। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মেয়ে মাথায় লাগায় কে, ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হেঁটে যায়, ছেলে না মেয়ে তারে চেনা বড় দায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। হিন্দি গানের সুরটা নিয়া রাস্তা হেঁটে যায়, কারো কারো দেখে আবার বুকটা ফেটে যায়। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, মেয়ে আগে ছেলে পিছি বাইকে ড্রাইভার। ও আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। ও আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। আজকে এই পর্যন্ত। আল্লাহ যেন ভালো রাখেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।